ও ভাই, এই এলাকার চেয়ারম্যানের বাড়ি কোনটা ভাই? কি করলেন ভাই, আর একবার কোন তো। ভাই আমি খবর চাচ্ছি আপনাদের এলাকার চেয়ারম্যানের বাড়ি কোনটা। কি কোন ভাই, আমাদের চেয়ারম্যানের মাইক ভাই করে নিয়ে গেছে এক স্যাংরা, আপনি কেমনে জানলেন ভাই? শালা বয়রার ঘরের বয়রা কি কয়, আমি কইলেন কি আর ওই শুনলো কি? এ ভাই আমি ওই কথা কইনি, আমি কইছি আপনাদের চেয়ারম্যানের বাড়ি কোনটা। ও আচ্ছা, আগে কবেন না চেয়ারম্যানের বাড়ি, আমার তো কলজে শুকে গেছিল। আমি তো মনে করছিলাম যে চেয়ারম্যানের মাইয়াক মনে হয় অন্য সঙ্গে ভাই করে নিয়ে গেছে, কারণ আমি তো চেয়ারম্যানের মাইয়ার সাথে প্রেম করি। চেয়ারম্যানের মাইয়াক যদি কে নিয়ে যায় তাহলে তো আমার হার্ট অ্যাটাক করে মরা লাগবে। ভাই আপনি একটা কাম করেন, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন, কিছু দূর যাইতেই দেখবেন সামনে একটা ডান সাইডে বাড়ি পড়বি, ওই বাড়িটাই চেয়ারম্যানের বাড়ি। কোন অজপাড়া গ্রাম তাইলেন রে, সবাই দেখে কানে কম শোনে। স্যার এগুলো এই গ্রামের কিছু লোকের কানের সমস্যা আছে, এখন দেখতেছি সবারই কানের সমস্যা, এরা তো আমার মাথা খায় ফেলে দিবি। না যাই দেখি, আগে চেয়ারম্যানের সাথে দেখা করি। ও চেয়ারম্যান সাহেব, বাড়িতে আছেন নাকি? হ হ, বাড়িতেই আছি, আসেন বসেন। তা কি খবর, কি জন্য আছেন আপনি, এবার বলেন দেখি। চেয়ারম্যান সাহেব, আপনি বলে একটা দরখাস্ত দিয়েছিলেন মেডিকেল বানানোর জন্য, আর আপনার এলাকায় কোন জায়গায় মেডিকেল বানাবেন একটু দেখে দেন, তাহলে আমরা লোকজন নিয়ে মেডিকেল বানানোর কাজ শুরু করি। ওই মিয়া, কথা খুব সাবধান করে কবা। আমি কখন বললাম আমার লোকজনের মেডিকেলে পাঠাবো? আমার লোকজনের যদি আমি মেডিকেলে পাঠাই, তাহলে পরবর্তীতে যখন ইলেকশন হবে, চেয়ারম্যানের ভোটে দাঁড়াবো, তখন কি ওরা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবি? উল্টো পাল্টা কথা কেন খালি? খাইছে রে, ভাবছিলাম চেয়ারম্যান মনে হয় একটু কানে শোনে, কিন্তু এখন দেখতেছি চেয়ারম্যানও কানে শোনে না। কি যে করি, কেমনে বুঝবো আমি ডাক্তার রোগী দেখার জন্য আসছি, মাথায় কোনো কাম করতেছে না। চেয়ারম্যান সাহেব, আপনার শরীরে কি কোনো রোগ টোক আছে নাকি, মানে আপনার কোনো সমস্যা আছে? আমাশা? না, আমার কোনো আমাশা টামাশা নাই। অনেকদিন আগে একবার হয়েছিল, দুটো ট্যাবলেট খাইছি, ভালো হয়ে গেছে। মহা মুসিবতের মধ্যে পড়ে গেলেন রে, এই তো আমার পাগল বানিয়ে ছেড়ে দিবি। চেয়ারম্যান সাহেব, আপনার কি জ্বর টর আছে নাকি? কি যে কোন মিয়া, আপনি আসলে একটা বোকা লোক। আমি হলাম এলাকার চেয়ারম্যান। এলাকার চেয়ারম্যানের কোনোদিন ঘর বাড়ি থাকে না? যে ঘরে আপনি বসে আছেন, এই ঘরটাই তো আমার। কাম সারছে রে, আমি কি এইসব রোগীর কাছে আইলাম রে, এরা তো আমার পাগল বানিয়ে ছেড়ে দিবি। চেয়ারম্যান সাহেব, আপনি কি সত্যি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি আপনাকে এত সুন্দর করে বুঝে বলতেছি, আপনার শরীরে কোনো জ্বর টর আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, আপনি কি বুঝতে পারছেন না আমার কথা? কি করলেন আপনি? আমার শ্বশুরের আমাশা আছে কিনা? আসলে আমার শ্বশুরের আমাশা 2-3 সপ্তাহ ধরে, হাঁটতে হাঁটতে তো বেচারার জীবনটাই শেষ হয়ে গেল। ও নো, এর কাছে আর কিছুক্ষণ থাকলে তুমি পাগলা হয়ে যাবো। 2 টাকা লাভের জন্য কিসের জন্য যে বয়রাগের আমো, তাহলে আমি এইসব লোকজন আমার পাগলা বানিয়ে ছেড়ে দিবি না। যাতে তাড়াতাড়ি ভাই এই জায়গা থেকে চলে যাই, আর কিছুক্ষণ এর কাছে থাকলে আমার পাবনার পাগলা গাড়িতে যাওয়া লাগবে। তাই দেরি করা যাবে না, তাড়াতাড়ি এর কাছ থেকে কাজে ফিরি, না হলে আমি সমস্যার মধ্যে পড়ে যাবো। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।